গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে এসেছিলেন আসিফ নজরুল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এবং তিনি এখানে এসে নুরুল হক নূরকে দেখে যখন বাহিরে আসবেন ঠিক সে মুহূর্তে গণ অধিকার পরিষদে যারা নেতাকর্মী বাইরে অবস্থান করছিলেন তাদের রোষানলে পড়ে আবারও হাসপাতালের ভিতরে এখন পর্যন্ত অবরুদ্ধ রয়েছেন। এবং আমরা সেই নেতাকর্মীদের সাথে একটু কথা বলতে চাই। মূলত আপনারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন, কি চাচ্ছেন মূলত? আচ্ছা, আমি ইউসুফ হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা দেখলাম আজকে আমাদের একটা মানে পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটিতে মূলত এইরকম একটা প্রোগ্রাম ছিল যেখানে জাতীয় পার্টির নিষিদ্ধকরণের জন্য, রাজনীতি নিষিদ্ধকরণের জন্য আমাদের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমরা যখন বিকালবেলা আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ নিয়ে জাতীয় পার্টির অফিস ক্রস করি তখন পিছন থেকে কিন্তু জাতীয় পার্টি আমাদেরকে হামলা করেন। সেই সময়টা একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হলেও পরবর্তীতে আমাদের নুরুল হক নূর ভাই গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি উনি জানান যে আমাদের আজকে সন্ধ্যা 7:30টায় একটা মশাল মিছিল এবং হলো বিক্ষোভ সমাবেশ হবে, আমাদের মশাল মিছিল এবং সংবাদ সম্মেলন হবে, যেটি আপনারাও জানেন। তো আমরা সেইটি করার প্রেক্ষিতে আমরা যখন মশাল মিছিল করলাম, মশাল মিছিল করে আমরা আমাদের কার্যালয়ে ফেরত আসলাম আমরা সংবাদ সম্মেলন করার জন্য। আমাদেরকে 8:30টার সময় সংবাদ সম্মেলন করার কথা বলা হলে আমরা যখন সংবাদ সম্মেলন করতে যাচ্ছি তার কিছুক্ষণ পরেই মানে নূর ভাই কেবলই সংবাদ সম্মেলন শুরু করেছে, তার কিছুক্ষণ পরে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে, এবং আমরা যেই সকল ভিডিও ফুটেজগুলো এখন পেয়েছি সেগুলোতে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একদম মানে হত্যার উদ্দেশ্যে নূর ভাইকে লম্বা একটি বাঁশ দিয়ে একজন পুলিশ সদস্য ভিতরে রয়েছেন, উপদেষ্টা একজন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা একজন রয়েছেন আসিফ নজরুল। মূলত আপনারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন, এখন মূলত আপনাদের দাবিটা কি? আচ্ছা, ধন্যবাদ। আমাদের একটাই দাবি, উনাকে ততক্ষণ পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির কাদেরকে গ্রেপ্তার করা না হবে। জিএম কাদেরকে যত এখানে রোগী ভর্তি রয়েছে, আচ্ছা এখানে আমাদের নেতাকর্মীরা আছেন, যদি আউটডোর থেকে অন্য নেতাকর্মী অন্য যদি কোনো মানুষজন আসে তাহলে আমরা তাদেরকে সুচিকিৎসা করার জন্য যতটুকু সহায়তা করা দরকার আমরা নিশ্চিত সেই দিকে সেটা নিশ্চিত করছি, এবং প্রয়োজনে আমরা আমাদের নেতাকর্মীদের পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি যাতে তাদের জরুরি সেবা নিয়োগ করা হয় আমরা সেই বিষয়টিকে দেখছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডক্টর আসিফ নজরুলকে তারা অবরুদ্ধ করে রাখবেন এবং তাদের দাবি হচ্ছে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা এখানে হাসপাতালের সামনে ঠিক তারা স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি মশাল মিছিল বের করা হয়েছিল এবং ঠিক জাপার কার্যালয়ের সামনে তাদেরও একটি কার্যক্রম পরিচালনা করছিলেন, তারা কর্মসূচি পরিচালনা করছিলেন। ঠিক সেখানেই তাদের সঙ্গে বিপত্তি বাজে এবং তারা পরবর্তীতে সেখানে সংঘর্ষে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে লাঠিচার্জ সহ বিভিন্ন আমরা দেখেছি যে সংঘর্ষ হয়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। ঠিক তারপরেই নুরুল হক নূর গণ অধিকার পরিষদের যেমনটি দাবি যে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নূর আহত হয়েছেন, এবং নুরুল হক নূর যখন আহত হয় ঠিক সেখানে কাকরাইল একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঠিক সেখানে ডাক্তাররা তাকে আশঙ্কাজনক মনে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঠিক এখানে কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং তারপরেই তার অবস্থা ধীরে ধীরে আশঙ্কাজনক হতে থাকে এবং তাকে দেখতে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা এখানে ইতিমধ্যে আসতে শুরু করেছে আমরা দেখেছি। এবং প্রথমে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম শফিক, এবং তারপরে এখানে উপস্থিত হয়েছেন ডক্টর আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা, এবং তিনি যখন এখানে আসেন এবং নুরুল হক নূরকে দেখে যখন বাইরে বের হবেন ঠিক সে সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং সেই রোষানলে পরে তিনি আবারও হাসপাতালের ভিতরে প্রবেশ করেন। এখন পর্যন্ত তিনি হাসপাতালের ভিতরেই অবস্থান করছেন। নেতাকর্মীদের দাবি যে তাকে যদি না ছাড়া হয়, ঠিক তারা এখন পর্যন্ত দাবি যে জিএম কাদেরকে গ্রেফতার করা না হলে তাকে এখন আসিফ নজরুলকে এখন পর্যন্ত ভিতরে তারা অবরুদ্ধ করে রেখেছেন। জিএম কাদেরকে গ্রেফতার করা হলে তাকে এখান থেকে ছেড়ে দিবেন নেতাকর্মীরা, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন অনেকেই এবং তার সুচিকিৎসা চলমান রয়েছে এবং এখন পর্যন্ত ভিতরে অবস্থান করছেন ডক্টর আসিফ নজরুল, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা।
কেন? আমার ভাই আহত কেন? জুলাই যুদ্ধ আহত কেন? রাজপথে রক্ত কেন? শহীদের রক্ত, কি চাচ্ছেন? জুলাইয়ের রক্ত, শহীদের রক্ত। আপনারা কি চাচ্ছেন? এই আপা গেছে যেই পথে, হ্যাঁ, অবরুদ্ধ রয়েছে যতক্ষণ পর্যন্ত জিএম কাদেরকে অ্যারেস্ট না করা হবে এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগ দোসরের সঙ্গী